আসসালামু আলাইকুম। আজ এসেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক জাল। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো লুঙ্গির দাম কি আসলেই বাড়ছে? অনেকে বলবেন, "না তো, আমি তো আগেও ৳৮০০ য় লুঙ্গি কিনতাম। এখনো ৳৮০০ য় কিনতে পারছি। দাম বাড়লো কোথায়?" আবার কেউ বলবেন, "আমি ৳৫০০ য় লুঙ্গি পড়তাম। এখনো ৳৫০০ য় পাচ্ছি।" বাইরে থেকে দেখলে কথাটা ঠিকই মনে হয়। কিন্তু একটু গভীরে গেলে ছবিটা ভিন্ন। আপনি কি লক্ষ্য করেছেন? এখন ৳৮০০ বা ৳১,০০০ য় লুঙ্গি কিনেও ৩ বছর আগের ৳৮০০ বা ৳১,০০০ র লুঙ্গির মতো সার্ভিস পাওয়া যাচ্ছে না। আগে যে লুঙ্গি কিনলে ২ বছর নতুনের মতো ব্যবহার করা যেত, রং টেকসই হতো, কাপড়ের ঘনত্ব ভালো হতো, সেলাই শক্ত থাকতো। এখন সেই একই দামে কিনে হয়তো অল্প সময়ের মধ্যেই রং ফিকে হয়ে যাচ্ছে, কাপড় পাতলা হয়ে যাচ্ছে, প্রান্ত ছিঁড়ে যাচ্ছে। এখানেই আসল পার্থক্যটা। আমরা সাধারণত শুধু দামের ট্যাগটা দেখি, কিন্তু পণ্যের কোয়ালিটি কি একই আছে? ৩ বছর আগে যে লুঙ্গির মডেলটা আপনি ৳৮০০ য় কিনতেন, আজ সেই একই মানের লুঙ্গি পেতে গেলে হয়তো আপনাকে ৳১,১০০ খরচ করতে হচ্ছে। আর আজ যে মডেলটা ৳৮০০ য় পাচ্ছেন, সেটি ৩ বছর আগে হয়তো ৳৫৫০ বা ৳৬০০ য় পাওয়া যেত। অর্থাৎ দাম দেখতে একই মনে হলেও কোয়ালিটি অনেকটাই নিচে নেমে গেছে। এটাকেই বলে গোপন মূল্য বৃদ্ধি বা সাইলেন্ট প্রাইস ইনক্রিজ। পণ্যের গায়ে লেখা দাম না বাড়লেও ভিতরে মান কমে গেছে। ২-৩ বছর আগের ৳৮০০ র লুঙ্গির সাথে যদি আপনি এখনকার ৳৮০০ র লুঙ্গির তুলনা করেন, তাহলে দেখবেন ৩ বছর আগের ৳৮০০ র লুঙ্গি ছিল তুলনামূলকভাবে আরামদায়ক সুতার। কাপড়ের বুনন ছিল ঘন, ধোয়ার পরও রং যেত না। আপনি সেটা ঘরে বাইরে এমনকি অতিথির সামনেও পড়তে পারতেন নির্ভয়ে। এখনকার ৳৮০০ র লুঙ্গি অনেক সময় দেখতে সুন্দর, ডিজাইন আকর্ষণীয়, কিন্তু কয়েকবার ধোয়ার পরেই বোঝা যায় কাপড়ের কোয়ালিটি আগের মতো নেই। বরং হালকা, কাপড় নরম হলেও টেকসই নয়। অনেকেই ভাবেন লুঙ্গির দাম তো বাড়েনি। কারণ তারা শুধু সংখ্যাটা দেখেছেন। ৳৮০০ র লুঙ্গি তখনও ছিল, ৳৮০০ য় এখনো আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ৳৮০০ র ভ্যালু কি একই আছে? আজ যদি আপনি আগের সেই ৳৮০০ র মতো কোয়ালিটি চান, তাহলে হয়তো আপনাকে ১,০০০ বা ৳১,১০০ র লুঙ্গি কিনতে হবে। অর্থাৎ আগের মান ধরে রাখতে গেলে আপনাকে বেশি খরচ করতেই হচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণও আছে। কাঁচামালের দাম বেড়েছে, সুতা ও তুলার খরচ বেড়েছে, পরিবহন ও শ্রমিক ব্যয় বেড়েছে। কিন্তু সব ব্র্যান্ড সরাসরি দাম বাড়াতে চায় না। কারণ দাম বাড়ালে ক্রেতা ভয় পেতে পারে। তাই অনেক সময় তারা কোয়ালিটি সামান্য কাটছাঁট করে একই দাম রেখে দেয়। ফলে ক্রেতা ভাবে দাম তো একই আছে। কিন্তু ব্যবহার করতে গিয়েই বোঝা যায় আসল পার্থক্য। আরেকটি বিষয় হলো প্রতিযোগিতা। বাজারে এখন অনেক ব্র্যান্ড, অনেক ডিজাইন। কম দামে আকর্ষণীয় পণ্য দিতে গিয়ে অনেক সময় মূল উপাদানের সাথে আপোস করতে হয়। বাইরে থেকে চকচকে, ভেতর থেকে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাই আমাদের ভোক্তা হিসেবে আরো সচেতন হওয়া দরকার। শুধু দাম নয়, কাপড়ের ঘনত্ব, ওজন, বুনন, সেলাই এসব বিষয় খেয়াল রাখতে হবে। সম্ভব হলে আগের ব্যবহৃত ভালো লুঙ্গির সাথে তুলনা করে দেখতে পারেন। মনে রাখবেন, একই দামের মানে একই ভ্যালু নয়। সবশেষে যদি আমরা প্রশ্নটা আবার করি, লুঙ্গির দাম কি বাড়ছে? তাহলে বলা যায় হয়তো দামের ট্যাগে খুব বেশি পরিবর্তন নেই। কিন্তু আপনি যদি আগের মতো একই সার্ভিস, একই টেকসই মান চান, তাহলে আপনাকে এখন বেশি টাকা খরচ করতেই হচ্ছে। অর্থাৎ বাস্তবে দাম বেড়েছে। কিন্তু সেটা আমরা সংখ্যায় নয়, গুণমানে ফিল করতে পারি। তো আপনার অভিজ্ঞতা আমাদের লিখে জানাতে পারেন। এখন ৳৮০০ বা ৳১,০০০ র লুঙ্গি কিনে কি আপনি আগের মতো আরামদায়ক ফিল পাচ্ছেন? নাকি আপনিও মনে করছেন একই দামে আগের মান আর নেই? কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।